হাই! আজকের ওয়েদারটা এতটাই সুন্দর আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। দৌড়ে ছাদে এসে পড়লাম আর দেখো আকাশটা কিভাবে কালো হয়ে এসছে। এত সুন্দর হাওয়া, ইস! এত সুন্দর দৃশ্য আমি না দেখে আর থাকতে পারলাম না। কিন্তু ছাদে বসে থাকলে তো হবে না, ব্রেকফাস্ট রেডি করতে হবে। তাই উপর থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে পাস্তা সিদ্ধ করতে দিয়ে এদিকে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি, যার মধ্যে আছে মগজগুটি, টমেটো আর কাঁচা লঙ্কা। এই কয়েকটা জিনিস দিয়ে আমি আজকে পাস্তাটা রেডি করেছি আর এটা শিখেছি আমি আমার শাশুড়ি মার থেকে। পাস্তা খেয়ে ওয়াশিং মেশিনে কাপড় জামা দিয়ে আর বাকি কয়েকটা কাজ বাজ করে আমি চলে আসলাম আবারও ছাদে। ওই যে বললাম এরকম ওয়েদার আমার খুব ভালো লাগে আর সকালে ছাদে আসার পর মনটাই ভরেনি, তাই ধমাধম কাজ শেষ করে আবার ছাদে চলে আসলাম। এই যে সাদা ফুলটা দেখতে পেয়েছো, এই ফুলটা আমার ছাদ বাগানে কিন্তু প্রথম হয়েছে। এবার চন্দ্রমল্লিকা লাগানোর পর অল্প কিছু ফুল পেয়েছি, আশা করছি সামনের বছর অনেক অনেক ফুল পাবো। সামনের বছর বেশি বেশি ফুল পাওয়ার জন্য এই বছর আর কুড়ি আসতে দিচ্ছি না, কুড়ি আসতে দেখলেই আমি এটা পিঞ্চ করে নিচ্ছি। সেই একইভাবে নয়নতারা গাছগুলোতেও করছি, এতে গাছটা একটু ঝোপালো হবে আর যখন ফুল ফুটবে তো ভরে ভরে ফুল ফুটবে। আমার ছোট ছোট বাচ্চাগুলোর সাথে অনেকটা সময় কাটানোর পর এবার চলে আসলাম কিচেনে লাঞ্চ রেডি করার জন্য। আজকে লাঞ্চে ভেবে নিয়েছি আমি খিচুড়ি রান্না করব, কারণ কি এত সুন্দর ওয়েদারে খিচুড়ি ছাড়া অন্য কোনো কিছু মাথায় আসছিল না। তাই আর বেশি দেরি না করে মুগ ডালটা একটু ভেজে ধুয়ে নিয়েছি আর এদিকে একটু বেশি করে চানা ডাল নিয়েছি, সেটা ধুয়ে মুগ ডাল আর চানা ডাল দুটা একসাথেই আমি ফুটতে বসিয়ে দিয়েছি। যতক্ষণে ডালটা ফুটছে অনেকগুলো সবজি কেটে সেগুলো কি সুন্দর করে ভেজে নিয়েছি। ডাল একটু একটু সেদ্ধ হয়ে আসছিল, তখন চাল ধুয়ে ওর মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি আর একটু গরম তেলে আমি ভেজে নিয়েছি বাদামগুলো খিচুড়ির মধ্যে দিয়ে তার মধ্যে নুন আর একটু গোলানো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো একটু করে চিনি দিয়ে দিয়েছি। তারপর বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা সবজিগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কার। তেল গরম হওয়ার পর ওর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা, তার সাথে একটু করে হিং, আর এটা ভালো করে কষে আসার পর আমি খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েছি। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় রেখে তার মধ্যে একটু বেশি করে ঘি দিয়েছি আর অনেকগুলো ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পর অন্য রকমের সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল, যেটা আমার খুব ভালো লাগে। এমনি আমার খিচুড়ি বানানো হয় না, কিন্তু যখন বানাই এইভাবে করেই বানাই। এদিকে আমার জন্য ভেন্ডি আলু ভাজি আর পটল ভাজি করে নিয়েছি আর বিরাটের জন্য ডাঙ্গটি আলু ভাজি করে নিয়েছি। আজকের জন্য টাটা।